ইন্ডিয়ান শিশু কাঠের ব্লকের ডাইসের কালেকশন। শিশু কাঠের নতুন ব্লকের ডাইসের কালেকশন। এগুলো হচ্ছে এক কালারের শাড়ি, ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট করার জন্য যত ধরনের শাড়ির প্রয়োজন হয় সবই অ্যাভেলেবল আছে। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিসের গজ কাপড়ের থান, বেডশিট, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রতন কালার হাউজে নতুন একটা লাইভে আজকে নতুন কিছু ডাইসের কালেকশন আসছে, ব্লকের ডাইসের কালেকশন। এবং হচ্ছে ব্লকের ডাইসের কাজের জন্য মানে ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট করতে যে শাড়িগুলোর প্রয়োজন হয়, শাড়িরও অনেক কালার কিন্তু ঈদ পরবর্তী সময়ে অ্যাভেলেবল ছিল না, শর্টেজ ছিল, কালারগুলো স্টকে আসছে। শাড়ি সব ধরনের কালারই, আরঙের সুতি শাড়ির কালার অনেক শর্ট ছিল, তারপরে প্রাইডের সুতি শাড়ি ছিল না, প্রাইডের সুতি শাড়ি আসছে, নকশি পাইরের শাড়ি, সেম মুসলিম শাড়ি অনেক কালার শর্ট ছিল, সবগুলো কালারই অ্যাভেলেবল হয়েছে। আর হচ্ছে ডাইসের নতুন ডাইস আসছে, ডাইস এমনিতেও অনেক ডাইস কিন্তু স্টকে অ্যাভেলেবল আছে। আর নতুন ডাইস যেগুলো আছে এগুলোর উপলক্ষে আজকে লাইভটা করা। আর পাশাপাশি হচ্ছে শাড়ির কালারগুলো দেখাবো, যে শাড়িগুলো অ্যাভেলেবল আছে, কালার ছিল না, কালার শর্ট ছিল, এই কালারগুলো দেখাবো। আর হচ্ছে ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট করতে আপনাদের যত ধরনের সমস্যা হয় এই বিষয়ে কথা বলার জন্য। যারা ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট করেন, কথা বলার বিষয় হচ্ছে ভিডিওটা দেখছেন, আপনি ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারেন, অথবা ভিডিওর পরে আমাদের এনি টাইম 24 আওয়ার আমাদের সাপোর্ট প্যানেল কাজ করে। এনি কাইন্ড অফ প্রবলেম বা সমস্যা হলে ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট নিয়ে কাজের বিষয়ে যে কোনো ধরনের সমস্যা হলে আমরা কিন্তু এগুলো নিয়ে সলিউশন হিসেবে কাজ করি, আমাদের প্যানেল আছে। নাজনীন সুলতানা সুইটি, হাই জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লাইভে আমরা নতুন কালেকশনগুলো দেখাই থাকি, আর যাদের যে ধরনের সমস্যাগুলো হয় এগুলো নিয়ে কাজ করে থাকি। সো লাইভটা আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন, আপনি দেখা দেখে অন্য কেউ লাইভটা দেখলো তারও উপকার হইতে পারে। তো আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের সাথে এনি টাইম। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, ইমোতে যোগাযোগ করবেন। আমাদের সাপোর্ট প্যানেল অল টাইম কাজ করে, এগুলো নিয়ে সমস্যা সমাধান করবে। আর যেই ধরনের যে কোনো ধরনের প্রশ্ন বা কোনো কিছু প্রাইস জানার থাকলে বা কোনো কিছু দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে অল টাইম 24 আওয়ার হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা ফেসবুক পেজে নক দেবেন, যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, আজকে যে ডাইসগুলো আছে প্রথমে ডাইসগুলো দেখাই দিই, তারপর হচ্ছে শাড়ির যে কালারগুলো আছে, কালারগুলো স্টকে আসছে। শাড়ির অনেকগুলো কালারে মিসিং ছিল, স্টকে ছিল না, সব কালারই মোটামুটি আসছে। শাড়ির কালারগুলো দেখাই দিব। ঠিক আছে, নেটটা মনে একটু সমস্যা দিতেছে। আচ্ছা ঠিক আছে, ডাইসের যে কালেকশনগুলো এগুলো একটু দেখাই দিই। আমাদের নতুনদের কাজ করার জন্য সবসময় অল ওভারের ডাইসের কথা বলা থাকে। আর হচ্ছে গিয়া আর এগুলোর সাথে ম্যাচিং করে ছিটা ডাইস, প্যানেলের ডাইস, পাইরের ডাইস, সবসময় ডাইস নিয়ে কথা বলি। আর আমাদের যখন ডাইস আসে তখন কিন্তু আমরা ডাইসগুলো দেখাই। আর আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু ইন্ডিয়ান শিশু কাঠের ডাইস, শিশু কাঠের ডাইস দেখেন, কাঠের কোয়ালিটি, ডাইসের ফিনিশিং এবং ডিজাইনিং কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁত রাখার চেষ্টা করি। যখন ডাইসটা ফিনিশিং ভালো হয় তখন কাজ করলে যখন আপনি ছাপ দিবেন ডিজাইনটা অনেক সুন্দরভাবে বসবে। যদি ফিনিশিং ভালো না হয় এই জিনিসটা হবে না। এটা হচ্ছে জামদানি একটা ডাইস, অল ওভার কাজের জন্য জামদানি প্রিন্টেড ডাইস। জামদানি প্রিন্টেড ডাইসগুলো বর্তমান ফেমাস। তারপর লতা পাতার মধ্যে আপডেট ডিজাইনগুলো সবাই পছন্দ করে, এটাও জামদানি ডিজাইন কলকার মধ্যে, অল ওভারের ডাইস। এটা আপনার অনেকে এই ধরনের ডাইসগুলো দিয়ে কিন্তু পাইরের কাজ করে, অল ওভারের কাজও করে, আবার গলার ডিজাইনও করে, আবার সেম ডিজাইন দিয়ে আপনার শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস সব কিছুতে কাজ করতে পারবেন এই ডাইসটা দিয়ে। এই টাইপের যে অল ওভারের ডাইসগুলো আছে চারকোনা, এগুলো মনে করে শুধুমাত্র থ্রি পিস বা শাড়িতে কাজ করে। এগুলো আপনি শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, আবার আপনি থ্রি পিসে চাইলে থ্রি পিসের পাইরেও কাজ করতে পারবেন, গলাতেও কাজ করতে পারবেন, অল ওভারের কাজও করতে পারবেন। ঠিক আছে, অল ওভার ডাইসের একটা বৈশিষ্ট্য। তারপরে দেখেন এই ড্রেসটা দেখেন, লতা পাতা ফুলের মধ্যে অল ওভারে, শাড়িতে বিশেষ করে এই ডাইসগুলো, এইটা এগুলো শাড়িতে বিশেষ করে বেশি জনপ্রিয়, আবার থ্রি পিসেও কাজ করে, শাড়িতেও কাজ করে। ঠিক আছে, আর এই যে ডাইসটা, এটা আপডেট একটা ডিজাইন, অনেক সুন্দর একটা ডিজাইন।
চিটা ডাইসের মধ্যে এটাতে আপনি শাড়ি, থ্রি পিস দুইটাতেই করতে পারবেন। শাড়ি এবং থ্রি পিস এবং ওড়নাতেও কাজ করতে পারবেন। চিটা ডাইসগুলো বিশেষ করে ওড়নাতে কাজের জন্য বিশেষ করে ইউজ করা হয়। এই যে এই টাইপের ডাইসগুলো চিটা বা জলছাপ, জলছাপের ডাইস আলাদা, অনেকে আবার চিটা ডাইসের জলছাপ বলে, ঠিক আছে। এগুলো চিটা ডাইস, এগুলো যে ওড়নাতে বা থ্রি পিসের বডিতে কাজ করা হয় বেশি। ডাইসের ক্ষেত্রে যেটা মূলত খেয়াল করতে হবে, ডাইসের ফিনিশিং যাতে ভালো হয়, ঠিক আছে। ফিনিশিং ভালো না হলে ডাইসের ছাপ কিন্তু সুন্দরভাবে আসবে না, অনেকে এই জিনিসটা ফেস করে। আর ডাইসে ফিনিশিং না আসার আরও কিছু কারণ আছে। টেবিলটা ঠিক করে বানানো হয় না, রং কম্বলে পর্যাপ্ত পরিমাণে রং ছড়ানো হয় না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। চিটা ডাইসগুলো একটু দেখাইতেছি স্টেপ বাই। কারণ হচ্ছে গিয়া চিটা ডাইসগুলো দেখানোর কারণ হচ্ছে গিয়া চিটা ডাইসে কাজটা বেশি করে, কারণ থ্রি পিস বেশি পড়ে। শাড়ি পাঞ্জাবির থেকেও কিন্তু থ্রি পিসের মা বোনরা থ্রি পিসটা বেশি কমফোর্ট ফিল করে। থ্রি পিসের কাজের জন্য থ্রি পিসের ডাইসগুলো বেশি চলে। এই চিটা ডাইসগুলোতে থ্রি পিসের কাজ সবচেয়ে বেশি হয়। শিউলি ফুলের ডাইস, এগুলো সবই হচ্ছে চিটা টাইপের ডাইস। জামদানির মধ্যে জামদানি চিটা ডাইস, এই যে দেখেন এগুলো থ্রি পিস এবং ওড়না, তারপরে হচ্ছে কি আপনার জলছাপ চিটা সবই কাজ করতে পারবেন, ঠিক আছে। এই দেখেন জলছাপের ডাইস লতা পাতার মধ্যে। তারপর হচ্ছে অল ওভারের ডাইস, এই ডাইসটা সবসময় চলে, রানিং একটা ডাইস। লতা পাতার মধ্যে অল ওভারের ডাইস এটা। তাসলিমা হাসান, প্রাইস কত আপু? ডাইসের ক্ষেত্রে প্রাইস ডাইসের এক একটা একরকম প্রাইস। আপনার যে ডাইসটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা ফেসবুক পেজে ইনবক্সে মেসেজ দেন, কোনো সমস্যা নেই, প্রাইস বলে দিবে। আপনি যে কিনতে হবে এমন না বিষয়টা। আপনার শুধু ডাইসের ক্ষেত্রে না, কোনো কাজের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সলিউশন করে দেব, ঠিক আছে। কোনো কিছু জানার থাকলেও প্রশ্ন করবেন। অল ওভারের ডাইস এগুলা, লতা পাতার মধ্যে পাইরেট ডাইস, লেস পাইরেট ডাইস যেটা বলে। এটাও লেস পাইরেট ডাইস। এই দেখ, এটার মধ্যে কয়েকটা মোটিভে আছে, কাঠগোলাপ আছে, শিউলি ফুল আছে, জবা ফুল আছে। এই ডাইসটা এটা হচ্ছে গিয়া জুমকু জবা টাইপের চিটা ডাইস যেটা বলে। এই যে পাইরেট ডাইস, লতা পাতা ফুলের মধ্যে পাইরেট ডাইস তো দেখাইলাম ফুলের মধ্যে। এগুলো শাড়ি, থ্রি পিস সব কিছুতেই কাজ হবে, ঠিক আছে। অল ওভার প্লাস জলছাপ, অল ওভারের ডাইস এগুলো। এই যে দেখেন বড় ফুলের মধ্যে, এগুলো শাড়ি পাঞ্জাবি দুইটাতেই করতে পারবেন। পাইরেট ডাইস এগুলো, কলকার মধ্যে লেস পাইরেট ডাইস। আবার একটু চওড়া পাইর আছে, এটা জামদানি মোটিভের, ঠিক আছে। এগুলো আপনি চাদরে, শাড়িতে, থ্রি পিসে সব কিছুতে কাজ করতে পারবেন। থ্রি পিসে আমরা একটা কাজ করি যে পাইট দেওয়ার পরে প্যানেলের কাজ করি, ঠিক আছে, পাইটটা চওড়া করার জন্য। যদি আপনি একটু চওড়া টাইপের পাইন নেন তাহলে এটা দিয়ে পাইট প্লাস প্যানেল দুইটাই হয়ে যাবে, ঠিক আছে। এই পাইট প্লাস প্যানেল দিয়ে উপরে একটা লেসের ডিজাইন দিলেন বা একটা চওড়া পাইট দিলেন, চওড়া করে নিলেন, বা লেস দিলেও হবে। এই ধরনের চিকন লেস দিয়ে দিলেন, চিকন লেস দেওয়ার পর উপর দিয়ে আপনি অল ওভারের কাজ করে দিলেন, ঠিক আছে। অল ওভারের কাজ এই ধরনের বডি ডাইস দিয়েও করতে পারেন, আবার হচ্ছে এই টাইপের ছোটো বুড়ো ডাইস দিয়েও করতে পারেন, আবার অনেকে প্যানেলের ডাইস দিয়েও কিন্তু অল ওভারের কাজ করে। এক একজন এক এক রকমভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলে। ডিজাইন হচ্ছে কি সবসময় নিজের কাছে। ভাইয়া আমি আপনাদের কাছ থেকে ব্লকের কাজে অন্য ডাইসও রেডি কালার নিয়েছিলাম, সাথে এনকে আছে, এনকি ব্যবহার করবো। আপু রেডি কালারটা পাতলা করার জন্য এনকি ইউজ করা হয়। দেখা যায় যে আমাদের রেডি কালার যে ঘনত্ব, এটা দিয়ে ডিরেক্টলি কাপড়ে কাজ করা যায়। অনেক সময় দেখা যায় যে মোটা ফেব্রিক্স বা সুতি ফেব্রিক্সের ক্ষেত্রে রঙের যে ঘনত্বটা ওইটা আপনার হচ্ছে পারফেক্ট না, তখন রঙটা একটু পাতলা করতে হয়, তখন এনকি দিয়ে একটু পাতলা করে নেবেন, ঠিক আছে। কলকা পাইরের ডিজাইন লতা পাতার মধ্যে। আর হচ্ছে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করলে বা কোনো কিছু জানার প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবেন এনি টাইম।
চিটার মধ্যে এই দেখেন জলছাপের ডিজাইন, একদম অরিজিনাল জলছাপ যেটা বলে, একদম পিওর রাউন্ড ডিজাইন 3 কোণা টাইপের। এগুলো হচ্ছে চাদরের জন্য, আবার 3 পিসেও কাজ করে, শাড়িতেও কিন্তু কাজ করে এগুলো দিয়ে। চিটা ডাইস, এগুলো হচ্ছে বড় প্যানেল, যেগুলো চাদরে কাজ করা যায়, অনেকে শাড়িতেও কাজ করে, 3 পিসেও কাজ করে। তারপরে কলকা জামদানি পাইরের ডিজাইন, চওড়া পাইরে আরও একটা আছে, চাদরের পাইরেগুলা, চাদর, শাড়ি, 3 পিস সব কিছুতেই করা যাবে। জবা ফুলের চিটা ডাইস অল ওভার কাজের জন্য। কলকা ডাইস 4 কোণা, এই টাইপের মোটিভের আরও একটা ডাইস আছে, এটা 3 পিসের কাজের জন্য এগুলো সবচেয়ে বেশি ফেমাস। কোনটা কত দাম আপু? প্রাইস এক একটার এক এক রকম প্রাইস। আপনার যে ড্রেসটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপের মতো নক দেন, প্রাইস বলে দেবে, কোনো সমস্যা নাই। আর শুধু প্রাইজের বিষয় না, কাজের বিষয়ে যে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, সমাধান করে দেব। এই যে দেখেন ডাইস, একদম হ্যান্ড প্রিন্ট মোটিভের চিটা ডাইস, 3 পিসের জন্য আপডেট ডাইস এটা। এই ড্রেসটা চাদরে খুব ফেমাস একটা ডাইস, চাদর প্লাস শাড়ির আঁচলেও কাজ করে, আঁচলে পাইট দেওয়ার পরে 2 হাতের মধ্যেই কাজটা করে দেয়, 3 স্টেপে কাজ করে। জামদানি অল ওভারের ডাইস, জামদানি পাইরের ডাইস। ডাইসের ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যে ডাইসের ডিজাইনটা যদি ভালো না হয়, ফিনিশিং ভালো না হয়, আমাদের কাজটা তত ভালোভাবে ফুটবে না। এই জন্য আমরা ডাইসটার ক্ষেত্রে খুব ভালো, ডিজাইনটার ক্ষেত্রে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, ঠিক আছে ভাইয়া? 2 কালার পাইরের ডিজাইন দেখেন, আচ্ছা দেখাচ্ছি আপু, ওইদিকে 2 কালার পাইর আছে, দেখেন অল ওভারের ডাইস, লতা পাতার মধ্যে। প্রত্যেকটা ডাইস হচ্ছে শিশুকারের ভালো ফিনিশিংয়ের ডাইস এগুলো। এই যে দেখেন আনকমন একটা ডিজাইন, চিটা ডাইস এগুলো। এত দ্রুত দেখালে স্ক্রিনশট নেওয়া যায় না, সরি আপু। আর ভিডিওটা পোস্ট করা থাকবে, আপনি পরবর্তীতে ভিডিও দেখেও স্ক্রিনশট নিতে পারবেন, সমস্যা নাই। কাজ করার এই কম্বল ভিজে নিতে হবে আপু। কাজ করার সময় যদি কম্বলটা যদি ভিজাইয়া নেন, কম্বল যদি পানি থাকে, ওই পানি রঙের সাথে মিশলে রঙ উঠে যাবে। কম্বল যদিও ভিজান, তাইলে ভালো করে চিপা নিতে হবে, পানি ছড়া নিতে হবে, ছাইড়া নিতে হবে। পানি থাকলে রঙের সাথে পানি মিশলে রঙ কিন্তু কাপড়ে ধরে রাখতে পারবেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। না ভিজানো বেটার, যদিও ভিজান তাইলে হচ্ছে ভালো করে পানি চিপা নিতে হবে। ও মাশাল্লাহ, ধন্যবাদ আপু। চিটা ডিজাইন, এটাও চিটা ডিজাইন, 3 পিসের কাজের জন্য। ভাই নকশিকাতার ডাইস আনকমন হইব? নকশিকাতার ডাইস আপু ঈদের পরে, নকশিকাতার ডাইস আপাতত স্টকে নাই, ঠিক আছে? চাদর প্লাস প্যানেল ভাইয়া, বডি ডাবল রাইজ দেখাচ্ছি আপু, একটু চওড়া পায়ের ডিজাইন, বিশেষ করে শাড়ির জন্য এটা খুব ফেমাস, শাড়ি এবং 3 পিস, এটা চওড়া পায়ের। এদিকে আরও অনেক ডিজাইনই অ্যাভেলেবল আছে, আমি 2 রঙের ডাইসগুলো একটু দেখাই, 2 রঙ এবং 3 রঙের ডাইসগুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে 3 রঙের ডাইস, এগুলো 3 পার্টের। চাদরের জন্য ম্যাক্সিমাম আপুরা এই ধরনের ডাইস খোঁজেন, অল ওভার কাজের জন্য। গদের ডিজাইন 3 কালারের, এগুলো সবই 3 কালার ডাইস, গদের মধ্যে, লতা পাতা ফুলের মধ্যে 3 কালার ডাইস। এটা ভাইয়া ছোট বল প্রিন্টের ডাইসটা কত যেন? ছোট বল প্রিন্টের মধ্যে আপু কয়েকটা ডিজাইনের মোটিভের ডাইসই আছে, লতা পাতার মধ্যে। এগুলো হচ্ছে 3 কালারের ডাইস, 3 কালারের, এটাও 3 কালার, এটাও 3 কালার, এটাও 3 কালারের ডাইস, এটাও 3 কালারের ডাইস। এটা হচ্ছে 2 কালারের ডাইস, কলকা ডিজাইন। এটা 1 কালার 2 কালার দুইটাই অ্যাভেলেবল আছে। তারপরে এটাও 2 কালারের ডাইস, গদ এবং ফুলের মধ্যে। এটাও হচ্ছে 2 কালারের ডাইস, 3 পিসের কাজের জন্য। এটাও 2 কালারের ডাইস, 3 পিস এবং শাড়ি দুইটাতেই হবে। এটা হচ্ছে চওড়া পাইরের মধ্যে 2 কালারের ডাইস,
এটাও 2 কালারের ডাইস, এটাও 2 কালার, এই গোল রাউন্ড ডিজাইনটাও 2 কালার, এটাও 2 কালার ডাইস লতা পাতার মধ্যে, এটাও 2 কালার, এটাও 2 কালার এবং এটাও 2 কালার। এগুলো হচ্ছে 2 কালার ডাইস। এদিকের 2টাকা হচ্ছে গিয়া 3 কালারের ডাইস, উপরের 2টাকা হচ্ছে 2 কালারের ডাইস। আর হচ্ছে গিয়া 2 কালারের পাইরের কথা বলছিলেন, এগুলো হচ্ছে 2 কালারের পাইর। আমি একটু আস্তে আস্তে দেখাইতেছি, কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখেন। আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিলে কিন্তু আমরা প্রাইস বলে দেবো। হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করলে প্রাইস বা শুধু প্রোডাক্টের প্রাইস না, কাজের বিষয়ে যে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সমাধান করে দেব। আমাদের এখানে অনেকেই নতুন উদ্যোক্তা আছে, কাজ করার ট্রাই করতেছে, পারতেছে না, শুধুমাত্র তাদের সাহস বা কাজ যে করবে ওইটার সম্পর্কে ভালোভাবে জানে না বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। এগুলোর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এগুলো সব হচ্ছে 2 কালারের পাইর। রাবার পেছনে যতগুলো দেখেছেন এই 3 স্টেপ সব হচ্ছে 2 কালারের পাইরের ডাইস, ঠিক আছে। আবার এদিকেও কিন্তু অনেক ডাইস আছে, এগুলো সব 2 কালারের ডাইস, রিপিট ডাইস। এই যে দেখেন লতা পাতার মধ্যে আনকমন একটা ডাইস দেখা, এই যে এটা হচ্ছে 3 কালারের ডাইস, ট্রিপল বা 3 কালারের ডাইস, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ছোটো ডাইস, বুটা ডাইস, লেজ বুটা পাইরের ডাইসের দিকে আরও কিছু আছে। আর আমি কাউন্টারের ডাইসগুলো একটু দেখাই দিই শর্টে। অল ওভার যে বডি ডাইসগুলো, এই দেখেন জামদানির মধ্যে গদের ডাইস, একটা আনকমন একটা ডিজাইন। এটা আরেকটা ডিজাইন, সিটার মধ্যে এটা একটা ডিজাইন। আনকমন অনেক ডিজাইনই কিন্তু অ্যাভেলেবল আছে। আর কালকে কিন্তু শুক্রবার, অনেকেই দোকানে আসতে চাচ্ছেন। আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেট, কাঁচা বাজার রুট, উত্তর ডি ব্লক, মুদি মার্কেট। কাঁচা বাজার রুট, মুদি মার্কেট, উত্তর ডি ব্লক, মুদি মার্কেট। দোতলায় 65, 66, 67 নম্বর দোকান। তৃতীয় তলায় ডাইসের দোকানটা 64 নম্বর দোকান, ঠিক আছে। কাউন্টারে কিন্তু প্রত্যেকটা ডাইসের পিছনে দেখেন স্টেপ করা 3টা 4টা করে ডাইস। তার মানে দোকানে হিউজ পরিমাণ ডাইস কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি যদি দোকানে এসে ডাইস নেন তাহলে কিন্তু নিজের চোখে দেখা ইচ্ছা মতো ডাইস দেখে নিতে পারবেন। প্রচুর পরিমাণ ডাইস স্টকে আছে। আর যদি অনলাইনেও নেন, আমাদের ছবি এখানে যা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে দিলেও হবে, অথবা যদি বলেন ভাই আরও ডাইস লাগবে, ভিডিও কল দিয়ে ডাইস ইচ্ছা মতো ডাইস দেখে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল দিয়ে ডাইস দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই আমি কাজ করতে চাই কিন্তু কীভাবে শুরু করবো বুঝতে পারতেছি না। আচ্ছা আপু, আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, বুঝে দিব। আগে মূল বিষয় হচ্ছে গিয়া আমি যে কাজটা করব, কাজের প্রতি আমার কনফিডেন্স লেভেল থাকতে হবে, সাহস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আই ক্যান ডু ইট। প্রথম কথা হচ্ছে আত্মবিশ্বাস। যদি সেলফ কনফিডেন্স না থাকে, আপনার মানুষ যতই মোটিভেটেড করুক, আপনি কাজ করতে পারবেন না যতক্ষণ না আপনার সেলফ কনফিডেন্ট না থাকবো, নিজের আত্মবিশ্বাস না থাকবো। প্রথমে আত্মবিশ্বাস হতে হবে যে আমি পারবো, যে কোনো মূল্য হোক আমি পারবো। আর সাপোর্ট বা কাজের বিষয়ে যে কোনো ধরনের সমস্যা আমরা হেল্প করে দেবো। আমাদের ফেসবুক পেজে যদি ঢুকেন, ভিডিওতে ক্লিক করেন, দেখবেন কাজের অনেক ভিডিও আছে। যদি 2-3টা ভিডিও দেখেন, আপনি কাজ সম্পর্কে মোটামুটি একটা ভালো একটা নলেজ হয়ে যাবে। তারপর আমার কল দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, বা ফেসবুক পেজে নক দেন, বা ইমোতে কল দেন, বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আগে কাজটা আপনার আগে আমাদের পেজের ভিডিওগুলো একটু 2-1টা দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে দেখার পরে কাজ সম্পর্কে মোটামুটি একটা ভালো নলেজ আসবে। তারপরে এগুলো হচ্ছে পাইরেট ডাইস। তারপর হচ্ছে আপনি নিজে 2-1বার ট্রাই করলে হয়ে যাবে। কাজটা যে আহামরি কঠিন একটা কাজ এমন না। আর যারা নতুন কাজ করে, রেডি কালার আমরা সাজেস্ট করি, রেডি কালার দিয়ে ডিরেক্টলি কাজ করতে হবে। রেডি কালার মনে করেন যে রেডি কালার দিয়ে ডাইসটা কাজ করবে। রেডি কালার নিয়ে আপনি জাস্ট কম্বলের উপরে ছড়াইয়া ব্লক দিয়ে ছাপ দেবেন, ব্লকে যে রঙটা লাগবে এটা কাপড়ের উপরে ছাপ দিলে ডিজাইন হয়ে যাবে। সহজ কাজ। তবে প্রথম অবস্থায় কাজ করতে সবাই একটু ভয়ভীতি কাজ করে, এটা স্বাভাবিক। আপু এটাই শাড়ির দোকান, শাড়ির দোকান আলাদা গোডাউন আছে। আমাদের 3তলা যে দোকানটা, এটা হচ্ছে শাড়ি এবং ডাইস থাকে এখানে শুধুমাত্র, ঠিক আছে। শাড়িও দেখাবো। শাড়ির কিন্তু অনেক কালার, ঈদ পরবর্তী সময়ে অনেক কালার কিন্তু স্টকে ছিল না, শর্টেজ ছিল। শাড়ি কিন্তু অনেক কালার অ্যাভেলেবল হয়েছে, ঠিক আছে। আরং কটনের সুতি শাড়ি, এগুলা আরং সুতি শাড়ি এদিকেও আছে, নকশি পাইরের শাড়ি, প্রাইডের সুতি শাড়ি, সেম মুসলিম শাড়ি, অনেক কালার স্টক ছিল না, ঠিক আছে, অ্যাভেলেবল। কিন্তু আপনি যদি বলেন 1 পিস 2 পিস 5 পিস 10 পিস 50 পিস ইনস্ট্যান্ট লাগবে, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে আপু, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা কিন্তু কালার ডিফারেন্ট ডিফারেন্ট, বান্ডেল বান্ডেল শাড়ি আছে। এটা শুধু এনো শো আপ। আর আমরা এই তালারই উপরে গুডাউন আছে, যা দোকান আসছেন দেখছেন।
এগুলো হচ্ছে পাইরেট ডাইস। আচ্ছা একটু আস্তে আস্তে দেখাই যাতে স্ক্রিনশট নিতে পারেন। ব্লকের কাজ জানি, কিন্তু কীভাবে শুরু করবো বুঝতে পারতেছি না। আপু আপনি যদি গ্রাম সাইডে হন তাহলে প্রথম অবস্থায় আপনার জন্য হচ্ছে গিয়া 3 পিস আইটেমটা ভালো চলবে আমার যতদূর জানি। তারপর হচ্ছে গিয়া শাড়ি পাঞ্জাবি। প্রথমে আপনি ব্লকের কাজ যদি জানেন, রং তৈরির কাজ জানেন, তাহলে কেমিক্যাল নিয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে যদি রং তৈরি করতে না পারেন তাহলে রেডি কালার নিয়ে যাবেন। আর হচ্ছে গিয়া কাজটা কীভাবে শুরু করবেন দু একটা ভিডিও দেখে নেবেন। মূল বিষয় হচ্ছে কি আমাদের প্রথম রেডি কালার সাজেস্ট করি এই জন্য যে কালার কম্বিনেশনের বিষয়টা। আমরা কাজ করার ক্ষেত্রে প্রথমে সবারই কিন্তু আমরা সিঙ্গেল ডাইস সাজেস্ট করি। কী জন্য? কারণ 2 কালার বা 3 কালার ডাইস নিয়ে ম্যাক্সিমাম মানুষ মিলাতে পারে না। কী জন্য মিলাতে পারে না? এটার মূল কারণ হচ্ছে আমরা যে ডাইসটা নিছি, এটা হচ্ছে 2 কালার ডাইসটা হচ্ছে এটা নিয়ে আসলে আমরা মুখোমুখি ডাইস মিলে। ডাইস কখনো মুখোমুখি মিলে না, ডাইস মিলে সবসময় উল্টা দিকে, আল্টারনেট, বিপরীত দিকে। ঠিক আছে, আপনার একটা কঠিন ডাইস দিয়ে দেখাই, সহজ ডাইস তো আপনি ইজিলি বুঝতে পারবেন। আপনার একটা বডি ডাইস দিয়ে দেখাই। এই যে দেখেন, এই লতা পাতার ডিজাইনটা দেখেন, এই যে দেখেন, এই হচ্ছে লতা পাতার প্রত্যেকটা পাতার পয়েন্ট এখানে। ঠিক আছে, প্রত্যেকটা পাতার পয়েন্ট নিয়ে কি করে এই ডাইসটা নিচে, এই সেকেন্ড কালার ডাইসটা নিচে নিয়ে এভাবে মিলাতে চাই। এইভাবে আপনি একটা পাতারও পয়েন্ট খুঁজে পাইবেন না, একটা পাতার পয়েন্টও মিলাতে পারবেন না। ডাইস কখনো মুখোমুখি ডাইস মিলে না, ডাইস মিলে উল্টা দিকে, আল্টারনেট, বিপরীত দিকে। এই যে বিপরীত দিকে দিছি, প্রত্যেকটা পাতা দেখেন, এই পয়েন্টে এই পাতাটা, এই পয়েন্টে এই পাতাটা, এই পয়েন্টে এই পাতাটা, এই পয়েন্টে এই পাতাটা, এই দেখেন একবারে মিনি সেন্টিমিটার ডাইস মিলবে। ডাইস মিলে উল্টা দিকে। আপনি প্রথম অবস্থায় ডাইস নিলে এই ডাইসটা দিয়ে প্রথমে একটা পুরাতন কাপড়ে বা কাগজে ছাপ দিবেন। ছাপ দিলে পাতাগুলোতে একটা গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটাতে এই ডাইসটা মিলিয়ে কাজ করবেন। 2-1 বার কাজ করলে হয়ে যাবে। এই জন্য 2 কালার 3 কালার ডাইসগুলো, আজকেও একজন আপু মেসেজ দিছে আমার, ডাইস মিলাতে পারে না, ভাই ডাইস চেঞ্জ করে নেব। কী জন্য ডাইস মিলে না? ডাইস তো সেম টু সেম ভাই ভুল দিচ্ছেন। পরে দেখলাম যে ডাইস ঠিক আছে, উনি মিলাতে পারতেছে না। কী জন্য? মুখোমুখি ডাইস মিলাতেছে বারবার, ডাইস মিলে উল্টা দিকে বা বিপরীত দিকে, আল্টারনেট। ঠিক আছে, সুতি প্রাইডের শাড়ি কত করে? সুতি প্রাইডের কাপড় হচ্ছে আপু 600 করে। অরিজিনাল প্রাইডের সুতি শাড়ি, অরিজিনাল প্রাইডের সুতি শাড়ি 650 শোরুম প্রাইস। আমরা হচ্ছে পাইকারি দামে 600 করে দিচ্ছি। ঠিক আছে, প্রাইস সুতি শাড়ি হচ্ছে গিয়ে এই লেমন কালার, হলুদ কালার, লাল কালার, জাম কালার, সবুজ কালার, ম্যাজেন্ডা, বাসন্তী, এই মেরুন কালার, লাক্স গোলাপি কালার। তারপর হচ্ছে গিয়া এটা না, তারপর হচ্ছে গিয়ে কমলা কালার, সাদা কালার, এই কালারগুলো এখন অ্যাভেলেবল আছে। ঠিক আছে, প্রায় সুতি শাড়ি। আর এগুলো হচ্ছে আড়ংয়ের সুতি শাড়ি, পিওর সুতি, কালার গ্যারান্টি, আড়ং কোন সুতি শাড়ি। অ্যান্ড আরও গজ কাপড়, বিভিন্ন কালারের গজ কাপড় নিয়ে আসো। গজ কাপড় তারপর নিচের দোকানে গজ কাপড়ও অ্যাভেলেবল আছে। গজ কাপড় 2টা কাপড় কোয়ালিটি আছে। একটা হচ্ছে কি আপনার আড়ংয়ের, সরি কি অর্ক ভিআইপি বয়েল, আর একটা হচ্ছে রাজধানী অরবিন্দ বয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে আড়ং কোনের সুতি শাড়ি। ল্যাভেন্ডার কালার, এটা হচ্ছে একটু ডিপ ল্যাভেন্ডার, বেগুনি কালার, লাইট ল্যাভেন্ডার, মাস্টার কালার, ম্যাজেন্ডা রানি, কালো, ব্লু, টিয়া, সবুজ, এটা ল্যাভেন্ডার, আকাশি কালার, মেরুন কালার, অ্যাশ কালার, জাম কালার, গোলাপি কালার, আরও কালার অ্যাভেলেবল আছে। তারপর হচ্ছে গিয়া সবুজ কালার, বিস্কিট কালার, সি গ্রিন কালার। ঠিক আছে, কালার কিন্তু অনেক কালার অ্যাভেলেবল আছে আড়ংয়ের সুতি শাড়ি। ঠিক আছে, আড়ংয়ের সুতি শাড়ি আবার ওইদিকেও এদিকেও আছে। পেস্ট কালারটা অনেক সুন্দর একটা কালার, এই পেস্ট কালারটা, পেস্ট কালার। ঠিক আছে, পেঁয়াজ কালার, সাদা, কালো, সব কালার মোটামুটি প্রায় 17-18টার মতো কালার অ্যাভেলেবল আছে। তারপর হচ্ছে গিয়া আফরুজা রেডি কালার কত করে? রেডি কালার আপু হচ্ছে গিয়া কৌটা আছে, 100 মিলি কৌটা আছে 60 টাকা, 175 মিলি কৌটা আছে 100 টাকা, তারপরে 300 মিলি কৌটা আছে 170 টাকা, হাফ কেজি আছে 300 টাকা, কেজি 600 টাকা। ঠিক আছে, রেডি কালারে রেডি কালার উঠে যে সম্ভাবনা থাকে। রেডি কালার আপু যদি আমাদের রেডি কালারের গ্যারান্টি, আপনি মার্কেট থেকে অন্য কারো থেকে রেডি কালার নিলে এটার হিসাব আলাদা। আমাদের রেডি কালার কালার গ্যারান্টি, কারণ হচ্ছে আমাদের কালারটা ওইভাবে তৈরি করা হয় বেস্ট কেমিক্যাল দিয়ে। রেডি কালারের ক্ষেত্রে আপনাদের যে কেমিক্যালগুলোর যদি শর্টেজ থাকে, অনেকে যদি নিউটেক্সের বাইরে রং বানাই দিয়ে দেয়, তো আমার তো এমন, আমরা হচ্ছে বাইন্ডার বেস কালার। বাইন্ডার হচ্ছে মূল, বাইন্ডার হচ্ছে বাইন্ড করা, ধরে রাখা।
মূলত বাইন্ডারটা হচ্ছে কাপড়ের রংটারে ধরে রাখে, ঠিক আছে। আমরা কালার হচ্ছে বাইন্ডার বেস কালার। কালার ড্রেস কত করে? কালার ড্রেস আপু একটা একরকম প্রাইস। ফেসবুক পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন, প্রাইস বলে দেবো, কোনো সমস্যা নেই। আর কোন কাপড়ের কাজ ভালো হবে? ব্লকের জন্য সুতি কাপড়গুলো ভালো হয়, আর দুপিয়ান সিল্ক শাড়ি। আর গজ কাপড় যেটা বলছি দুইটাতেই ব্লক ভালো হয়, রাজধানী অরবিন্দ আর হচ্ছে অর্ক বিএপি বয়েল। বরং সুতি শাড়ির প্রাইস, সুতি শাড়ি আপু হচ্ছে সুতি শাড়ির কোয়ালিটিগুলো যদি একটু বলি, আরঙের সুতি শাড়ি 650, পাইকারি 600 করে। প্রাইডের সুতি শাড়ি 600 করে। কোটা সুতি শাড়ি 650, পাইকারি 600 করে। দেখেন কোটা সুতি শাড়ি গরমে সবচেয়ে বেশি চলে হচ্ছে কোটা সুতি শাড়িটা, ঠিক আছে। চিনি কোটা যেটা বলে, গরমের আরাম বলে এটারে। এই যে দেখেন চিনি কোটা সুতি শাড়ি, কোটা সুতি শাড়ি, প্রাইডের সুতি শাড়ি, তারপর হচ্ছে গিয়া এনডি কটন সুতি শাড়ি। এনডি 2 কালার শাড়ি, যেটা এনডি কটন সুতি শাড়ি কিন্তু দেখেন এগুলো হচ্ছে সব এনডি কটন সুতি শাড়ি কালার। আকাশি, কমলা, হলুদ, জাম, পেস্ট, কালো, সাদা, ল্যাভেন্ডার, মিষ্টি, সব কালারই কিন্তু অ্যাভেলেবল আছে। এনডি কটন সুতি শাড়িগুলো হচ্ছে গিয়া 550 করে। এনডি কটন সুতি শাড়ি 550, আরং কটন পাইকারি 600, কোটা পাইকারি 600, প্রাইডের পাইকারি 600 সুতি শাড়ি এগুলা। তারপর হচ্ছে কটন নকশি পাইর। নকশি পাইর হচ্ছে সুতি এবং সিল্কের মিশ্রণ, ঠিক আছে। নকশি পাইরের সুতি শাড়িটা হচ্ছে গিয়া 500 করে। কাপড়ের ফেব্রিক্সটা দেখাই দিই। কোনো শাড়ির যদি কালার আপনার দেখতে চান বললেন, আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই। যদি ফেব্রিক্স দেখতে চান বললেন, দেখাই দিব না, ঠিক আছে। নকশি পাইরের সুতি শাড়ি, এটা হচ্ছে পিওর সুতি, না হচ্ছে কি হাফ সুতি শাড়ি, সিল্ক এবং সুতির মিশ্রণ। এটার ভিতরে কালার আছে প্রায় 40টার মতো কালার আছে। আপনার শোরুমটা কয়তলা? আমার শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট, কাঁচা বাজার রোডের মুদি মার্কেটের দোতলায় এবং 3তলায়। দোতলায় 65, 67 নম্বর দোকান, 3তলায় 69 নম্বর দোকান এই দোকানটা, ঠিক আছে। থ্রিপির জন্য কোন কাপড়? থ্রিপির জন্য আপু চোখ বন্ধ করে অর্ক বিএপি বয়েল কাপড়টা নিতে পারেন। অর্ক বিএপি বয়েল কাপড়টা পিওর সুতি, কালার গ্যারান্টি, ঠিক আছে। নকশি পাইরের শাড়ির মধ্যে আনকমন যে কালারটা, এটা হচ্ছে এই কালারটা। এটা নতুন আসছে, এটা গতকালকে আসছে কালারটা, একদম আনকমন একটা কালার। এবং কালারের যে পাইরের যে কম্বিনেশনটা অসাধারণ, একটা স্ট্যান্ডার্ড একটা কালার, ঠিক আছে। নকশি পাইরের মধ্যে আনকমন নতুন কালার এটা। আর বাকি কালারগুলো ফেসবুক পেজে তো আমাদের ছবি দেওয়া আছে, আর একটু কালারগুলো দেখাই দিই। এই কালারটা আনকমন। তারপর হচ্ছে লাল তো সাদা পাইর, কালো, ম্যাজেন্ডা, ল্যাভেন্ডার, হলুদ, মিষ্টি, ব্লু, গোলাপি, টিয়া, আকাশি, সব ধরনের কালার কিন্তু অ্যাভেলেবল আছে নকশি পাইরের মধ্যে। 40টার মতো কালার পেজে পোস্ট করা আছে, 39টা। ক্রিম কালার, লাইট কালার কাপড়গুলো যারা নতুন কাজ করে তাদেরকে আমরা সবসময় লাইট কালার সাজেস্ট করি, কারণ লাইট কালার কাপড় কিন্তু কালারটা বেশি ফুটে, ভালো ফুটে, ঠিক আছে। আর ডিপ কালারের মধ্যে মেরুন কালারটা বেশি চয়েসেবল। তারপরে এই টরে কালারটা, ঠিক আছে। তারপরে ম্যাজেন্ডা কালার, ব্লু, লাইট কালারের মধ্যে আরেকটা সুন্দর কালার হচ্ছে পেস্ট কালারটা। পেস্ট কালার আপনার অসাম একটা কালার, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনাদের যে সেম মসলিন শাড়ি কিন্তু অনেক কালার শর্টেজ ছিল। সেম মসলিন শাড়ি কিন্তু সব কালার অ্যাভেলেবল হচ্ছে, সব কালার। আমি লাইট কালার এবং ডিপ কালার একটা দেখাই দিই। এটা হচ্ছে লাইট কালার, ক্রিম কালারটা, ঠিক আছে। এটা হচ্ছে ফেব্রিক্সটা। সেম মসলিন শাড়ি হচ্ছে গিয়া হ্যান্ড প্রিন্টের জন্য বেস্ট একটা কোয়ালিটি শাড়ি। আপনার ভাই অর্ক বিএপি বল গজ করে, অর্ক বিএপি বলে হচ্ছে আপু 65 টাকা গজ, ঠিক আছে। আর ডিপ কালার একটা সবুজ কালারটা দেখাই দিই, বটল গ্রিন, একদম ডিপ সবুজ। এগুলো সেম মসলিন। যারা হ্যান্ড প্রিন্টের কাজ করেন, হ্যান্ড প্রিন্টের জন্য বেস্ট একটা কোয়ালিটির শাড়ি। সব কালার অ্যাভেলেবল আছে। বাঙ্গি কালার, হলুদ কালার, আকাশি, পেস্ট কালার, আঙ্কুরি কালার, জাম, অ্যাশ, সব কালার অ্যাভেলেবল আছে। ল্যাভেন্ডার কালার দেখেন, বেগুনির মধ্যে দুইটা, একটা হচ্ছে নীল বেগুনি আর একটা হচ্ছে পানা ফুল কালার, যেটা বলে ফেনা ফুল কালার। দুইটা কালারে কিন্তু স্টকে আছে। বাঙ্গির মধ্যে দুইটা কালার আছে, একটা ডিপ বাঙ্গি, একটা হচ্ছে লাইট বাঙ্গি, ঠিক আছে। এটা হচ্ছে হলুদ কালার সেট, বাসন্তী হলুদ, কুসুম হলুদ, খয়েরি কালার, ঠিক আছে। লাল খয়েরি যেটা বলে, কালো। সেম মুসলিমে প্রায় 34টা না 35টা কালার অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সুতার কাজের জন্য কোন শাড়িটা ভালো হবে? সুতার কাজের জন্য আরং কটনের সুতি শাড়ি, এক কথায় আরঙের সুতি শাড়ি, প্রাইডের সুতি শাড়ি, এনডি কটনের সুতি শাড়ি। সুতি শাড়িগুলো এক কথায় হচ্ছে গিয়া সুতার কাজের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির। দারুণ কালেকশন, ধন্যবাদ আপু। সেম মুসলিন কাপড়ের দাম করে, সেম মুসলিন আপু 450 করে, সেম মুসলিন 450 করে।
আর সেম মতো সব কালারই অ্যাভেলেবল আছে। গোলাপির মধ্যেও 2-3টা কালার অ্যাভেলেবল আছে। দেখেন এটা হচ্ছে মিষ্টি গোলাপি আর হচ্ছে গিয়া লাক্স গোলাপি। দারুণ, ধন্যবাদ আপু। এই হচ্ছে শাড়ির কালেকশন আমাদের কাছে। আবার একটু বলে দিই, হাফ সিল্কের শাড়ি, দুপিয়ান সিল্কের শাড়ি, সেমি মসলিন শাড়ি, আড়ঙের সুতি শাড়ি, এন্ডি কটনের সুতি শাড়ি, প্রাইডের সুতি শাড়ি, কটন নকশি পাইডের শাড়ি, সব ধরনের শাড়ি কিন্তু অ্যাভেলেবল আছে। তারপর হচ্ছে গিয়া পাঞ্জাবির ক্ষেত্রে 2 কোয়ালিটি পাঞ্জাবি, একটা নর্মাল দুপিয়ান পাঞ্জাবি, আরেকটা হচ্ছে গিয়া আড়ং কটনের পিওর সুতি পাঞ্জাবি। 3 পিসের গজ কাপড়ের থান হচ্ছে গিয়া একটা আছে প্রাইডের অর্ক ভিআইপি বয়েল, আরেকটা হচ্ছে গিয়া রাজধানী অরবিন্দ বয়েল, ঠিক আছে। তারপরে ওড়না আছে 3 কোয়ালিটির আমাদের কাছে, ওড়না কিন্তু অ্যাভেলেবল আছে। প্রাইডের সুতি ওড়না, কোটা সুতি ওড়না, 2.5 হাত বড় 5 হাত লম্বা, পিওর সুতি, কালার গ্যারান্টি। প্রাইডটা একদম প্লেন, আর কোটা হচ্ছে কোটা কোটা ঘর থাকবে আর টার্সেল থাকবে। আর সেম মুসলিম ওড়না আছে হ্যান্ড প্রিন্টের জন্য। সেম মুসলিম ওড়নাটা গত কিছুদিন ছিল না, সেম মুসলিম ওড়না নতুন স্টক আসছে, গত লাইভে দেখাইছিলাম, ঠিক আছে। এবং রং কেমিক্যাল ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট কিন্তু রং কেমিক্যাল যা লাগে, এনকে বাইন্ডার, হোয়াইট পেস্ট, এপিটোন, নিউটেক্স, অক্সাল, সিসিএল, সফটনার, রাবার পেস্ট, রাবার M60 সবই কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে। অল কাইন্ড অফ কেমিক্যাল। ব্লকের ডাইস তো দেখছেন হিউজ পরিমাণ স্টক। আমি কুমিল্লা থেকে দোকানে আসতেছি, কীভাবে আসবো? আমার দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট আপু, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার রোড, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার রোড, উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দোতলায়। কাঁচা বাজার রোডে এসে মুদি মার্কেট একটাই আছে, নিউ মার্কেটে কাঁচা বাজারে একটা, মুদি মার্কেটও একটা। ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার রোড, মুদি মার্কেটের দোতলায় 65-66 নাম্বার দোকান, 65-67 নাম্বার দোকান, এটা 3য় তলায় 69 নাম্বার দোকান, ঠিক আছে। আর আপনি আমার একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিন, দোকানের ঠিকানা আমি অ্যাড্রেস বিস্তারিত লিখে দেবো, ঠিক আছে। সো কাজের বিষয়ে কোনো ধরনের প্রশ্ন বা জানার থাকলে অবশ্যই আমার যোগাযোগ করবেন, এবং প্রোডাক্টের বিষয়ে দাম জানা থাকলে এনি কাইন্ড অফ সমস্যা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য দোয়া রইলে, আমার জন্য দোয়া করবেন। কোটা ওড়না আছে জি আপু, কোটা ওড়নাও আছে। 3 পিস আছে, 3 পিস হচ্ছে আপু 3 পিসের গজ কাপড়ের থান, এক কালারের গজ কাপড়ের থান, ঠিক আছে। কোটা ওড়না অ্যাভেলেবল আছে। কোটা ওড়না 2.5 হাত বহর, 5 হাত লম্বা, পিওর সুতি, কালার গ্যারান্টি, মেল প্রিন্ট ওড়না, গ্লেসি কাপড়, হ্যান্ড প্রিন্ট, ব্লক প্রিন্ট, স্ক্রিন সবই করতে পারবেন। ভাই বাটিকের রং আছে কি? জি আপু, বাটিকের ব্যাট কালার, সালফার কালার, পুশিয়ান কালার, সব কালার অ্যাভেলেবল। তারপর হচ্ছে গিয়ে মোমবাটিকের জন্য মোমবাটিকের ডাই, সাদা মোম, মধু মোম, রজন, অল থিং অ্যাভেলেবল, ঠিক আছে। এবং বাটিকের গজ কাপড়ও অর্ক ভিআইপি বয়েল, বয়েল কাপড়ে আপনি বয়েল কাপড়ের সুতি কাপড়, এগুলোতে আপনি বাটিকের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।